বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে দেওয়া হয়েছে ৪,৯৯,০০০ কোটি টাকার বিশাল দায়িত্ব। করমুক্ত আয়ের সীমা থাকছে আগের মতো। এদিকে করমুক্ত থাকছে জুলাই অভ্যুত্থানের আহতদের, তাদেরকে রাখা হয়েছে করমুক্ত, তাদের আয়ের উপর কোনো কর দিতে হবে না। বিস্তারিত জানাচ্ছেন মোরসালিন হক জুনায়েদ। অর্থনীতিতে স্থবিরতা, বেসরকারি খাতে বিনিয়োগ খরা, আছে সংস্কার ইস্যুতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং সরকারের মুখোমুখি অবস্থান। সরকারের কিচ্ছু সাধন নীতি চলমান থাকায় উন্নয়ন প্রকল্পের গতি কিছুটা স্লথ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আগামী অর্থ বছরে রাজস্ব আদায় লক্ষ্য ৫,৬৪,০০০ কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে যা ৪৬,০০০ কোটি টাকা বেশি। অথচ ২০২৪-২৫ অর্থ বছরের ১০ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ৭১,০০০ কোটি টাকা। আসছে অর্থ বছরে ব্যক্তি কর সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে পরের ২ অর্থ বছরে ২৫,০০০ টাকা বেড়ে করমুক্ত আয়ের সীমা হবে ৪.৫ লাখ টাকা। গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত জুলাই যোদ্ধাদের আগামী বছর কর দিতে হবে না। তবে পরবর্তী ২ করবর্ষে এই সীমা হবে ৫.৫ লাখ টাকা। কর আহরণের মধ্যে দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশল তৈরি করা হয়েছে। আসছে বছর রাজস্ব আদায় বাড়াতে নতুন করদাতাদের কাছ থেকে ন্যূনতম ১,০০০ টাকা কর নেওয়া হবে। পুঁজিবাজারে অংশীদারিত্ব বাড়াতে লিস্টেড ও নন লিস্টেড কোম্পানির কর হার বাড়িয়ে ৭.৫% করা হয়েছে। পুঁজিবাজারে মধ্যস্থতাকারী মার্চেন্ট ব্যাংকগুলোর কর হার ১০% কমানো হয়েছে। রাজস্ব আদায় বাড়াতে কিছু খাতকে করা হচ্ছে আওতামুক্ত। এর মধ্যে আছে কৃষি, প্রান্তিক খামারি ও উদ্যোক্তা এবং বেসরকারি চাকরিজীবীদের ৫ লাখ পর্যন্ত আয়। এছাড়াও জটিল কিছু চিকিৎসা খরচও থাকছে করের আওতামুক্ত। তবে যেসব কর অব্যাহতি সুবিধা চলতি জুনে শেষ হবে সেগুলোর মেয়াদ আর বাড়ানো হবে না। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। বাজেটে রাখা হয়েছে শুল্ক কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব। উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংলাপ প্রসঙ্গ। প্রস্তাব করা হয়েছে বিভিন্ন পণ্যে আমদানি এবং সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার বা আংশিক কমানোর। জন্মসূত্রে বাংলাদেশি হয়েও পরবর্তীতে নাগরিকত্ব ত্যাগকারী, দেশে অর্জিত সম্পদ পাচার করলে শুল্ক ও জরিমানার বিধানও রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। প্রতি অর্থ বছরেই ব্যর্থ হয় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন। তবুও জুলাই ঘুরে আসে জুন, নির্ধারিত হয় নতুন টার্গেট। বিদ্যমান কর কাঠামো যৌক্তিক করা এবং অবারিত সময়ের জন্য কর অব্যাহতি নিরুৎসাহিত করে যে রাজস্ব ঠিক হলো, তার বাস্তবায়ন কৌশল কতটা সফল হবে সেটি এখন দেখার অপেক্ষা। মোরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।